মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। চিকেনটা একদম সফট, অনেক সফট হইছে আর একদম ক্রিমি হইছে মাংসটা। চিকেনের পিসটা কেমন? একদম ভাজা, ভাজা না? কালারটাইও সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। আসলে এই চিকেনটা রান্নার জন্য আমরা একটা সহজ উপকরণ নিয়ে নিবো। আমাদের বাসায় তো সবারই চিকেন থাকে। মুরগিটাকে একদম মাঝারি আকারে কেটে নিবো। নিয়ে তার সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ দিব, পেঁয়াজ কুচি দিব, সাথে হচ্ছে আদা রসুনের পেস্ট দিব। মোটামুটি ১ চামচ ১ চামচ দিলেই হবে। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে বাদাম, কাজু বাদাম, সাথে হচ্ছে কিশমিশ আর বাটা থাকবে। আর হচ্ছে এটা টক দই, সাথে আমরা টক দই দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিব। বিরিয়ানি টেস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এখানে ২ টা তেজপাতা, ৩-৪ টা লবঙ্গ আর ৪-৫ টা এলাচ আর ২ টা দারচিনি। সাথে মরিচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটু বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে টমেটো সস। সস পরিমাণ মতো অল্প দিলেই হবে। ২ চামচের মতো দিলেই হবে। আর সাথে আমরা দিব রাঁধুনি বিরিয়ানি মসলা। এটা আসলে বাজারে কিনতে পারবেন। রেডি মিক্স থাকে। জাস্ট প্যাকেটটা, একটা প্যাকেট পুরোটা ঢেলে দিলেই হবে। আর আমরা দিব সাথে হচ্ছে গিয়ে বেরেস্তা করা যে তেলটা আছে সেই তেলটা দিয়ে হচ্ছে গিয়ে ভালো করে মেরিনেট করতে হবে। মেরিনেট করার পর আমরা এটাকে ঢাকনা দিয়ে অন্তত ১ ঘন্টা যদি রেখে দিতে পারি তাহলে ভালো। তারপর ১ ঘন্টা পর আমরা এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে এটা হালকা করে জাল দিব। ১ম এ হচ্ছে গিয়ে এই ২০-২৫ মিনিট জাল দেওয়ার পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমরা দুধ দিয়ে দিব সাথে। দুধ দেওয়ার পর এটাকে আরেকটু শুকাতে হবে। শুকানোর পর এটাকে হালকা করে ঘি ২ চামচ বা ১ চামচ যদি বাসায় থাকে ১ চামচের মতো কেওড়া জল দিতে হবে সাথে। দিয়ে মাংসটার পানিটাকে শুকিয়ে ঝোলটাকে একদম শুকিয়ে একদম মাখা, মাখা করে ফেলতে হবে। এরপর আমরা পাতিলে পানি নিয়ে নিব সিদ্ধ করার জন্য। সাথে হচ্ছে গিয়ে দারচিনি, অল্প একটু এলাচ, সাথে গোলমরিচ আর একটু শাহি জিরা দিয়ে পানিটা সিদ্ধ করে সেখানে চালটাকে সিদ্ধ করব। মনে রাখতে হবে চালটা বেশি সিদ্ধ করা যাবে না। চালটা মোটামুটি 70% কুক হয়ে গেলে চালটাকে উঠিয়ে ফেলতে হবে। তখন পানি ঝরিয়ে নিতে হবে। চালটাকে ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নিয়ে হালকা করে ঠান্ডা করতে হবে। বেশি গরম অবস্থায় রাখা যাবে না। একদম ঠান্ডা করে তারপর হচ্ছে সেটাতে যে আমরা চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেনটা চালের উপর দিয়ে দিব। সাথে হচ্ছে গিয়ে ভাজা আলু। আলুটাকে একটু হালকা করে ভেজে নিবেন। ভেজে হচ্ছে গিয়ে এই চিকেনটার সাথে দিয়ে দিবেন। সাথে একটু বেরেস্তা দিয়ে দিবেন। তারপর চুলায় তাওয়া দিয়ে হালকা আঁচে রেখে এটাকে দমে দিতে হবে। বেশি একটা প্রয়োজন নেই। হালকা একদম লো হিটে এটাকে দমে রাখতে হবে। ১০-১৫ মিনিট ঢেকে রাখলেই হবে। তারপরে দেখবেন চিকেনটা একবারে সফট হয়ে যাবে। বিরিয়ানির কালারটাই অনেক সুন্দর হয়ে যাবে। আর খেতে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর। আপনারা চাইলে বাসায় সহজ উপকরণ দিয়ে এই বিরিয়ানিটি রান্না করে ফেলতে পারেন।